সালাম কোরআনের আয়াত বিভিন্ন জায়গাতের মধ্যে বলেন, স্বপ্নে একদিন 2 দিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি আমার সবথেকে পছন্দের নবী একজন। সবথেকে পছন্দের নবী হওয়া সত্ত্বেও আমি তোমাকে স্বপ্নের যুগে আমি দেখাইয়া দিলাম, তোমার সবথেকে পছন্দের জিনিস, তোমার সবথেকে কাছের জিনিসটা কোরবানি দিয়ে দাও। প্রথম দিন চিন্তা করতে করতেই চলে গেল, দ্বিতীয় দিন চিন্তা করতে করতেই চলে গেল, তৃতীয় দিন স্বপ্নে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, যাও যাও, তোমার পছন্দ অনুযায়ী, তোমার পছন্দ যেটা হয় ওইটা তুমি কোরবানি দিয়ে দাও, তোমার সব থেকে কলিজার টুকরাকে তুমি কোরবানি দিয়ে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সব থেকে পছন্দের, সব থেকে কাছের, সব থেকে কলিজার টুকরা একমাত্র ইসমাইল ছাড়া আর কেউ না। ইসমাইল ছাড়া আর কেউ না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও পুত্র আমার, শুনিয়া নাও, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাই। এটা আল্লাহর অর্ডার হয়েছে। বাবা যেমন সন্তান তেমন হয়, ঠিক না? বাবা দেওয়া সন্তান ডাক দেয়া বলে, বাবা আপনি আর অপেক্ষা করবেন না, আপনি আর বার চাইবেন না, আপনি এখন শুরু করে দেন। কোন জায়গার মধ্যে যাইতে হবে, কোরবানি দিতে হবে, আমি প্রস্তুত আছি। কি আছে? প্রস্তুত আছি। বাবা আপনি রেডি করেন। এমন একটি জায়গার মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। যারা হজের মধ্যে গেছে ওই জায়গাটার নাম হলো মিনার ময়দান। মিনার ময়দানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মার কাছ থেকে সবকিছু খাবার দাবার খাওয়াইয়া নিয়ে গেলেন মিনার ময়দানের মধ্যে। যখন ছুরি ধরাইবে, ছুরি দাঁড় করতেছে আর বলতেছে, বাবা আমার দিকে আল্লাহর হুকুম আইন মান্য করতে গিয়া, তুমি তো আল্লাহর হুকুম পালন করতে গিয়া আমার চেহারার দিকে যখন তাকাইবেন আপনার মায়া লেগে যাবে, অন্তরের ভিতরে মমতা লেগে যাবে। বাবা আপনার হুকুম যখন, আল্লাহর হুকুম যখন পালন করবে, আপনি তখন চোখের মধ্যে একটা কাপড় বাঁধা নিয়ে, যেন আমি সন্তানের দিকে আপনার মায়া না হয়, যেন আপনার কলিজা না কাঁপে, হাত যেন না কাঁপে, আপনার চোখের মধ্যে যদি কাপড় বেঁধে নেন আমাকে দেখবেন না আর মায়াও লাগবে না। আপনি যখন ছুরি চালাবেন আমার কথা চিন্তা করবেন না, আপনি আল্লাহর হুকুমের দিকে দাবিত থাকবে। যখন ছুরি দাঁড় করিয়া কাপড়টা চোখের মধ্যে বাঁধলেন, বান্দার সাথে সাথে ছুরি যখন দাঁড় করিয়া সন্তানের গলার মধ্যে লাগাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার উপরে বড়ই গাছের নিচে বসা ছিল। এমন সময় জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়া তুমি তাড়াতাড়ি করে জাহান্নামের আগুন থেকে একটা লোহার টুকরা নিয়ে যাইবা, আর দুম্বাটা জান্নাত থেকে তুমি নিয়ে যাইবা, গিয়া দুম্বাটা ইসমাইলের জায়গায় শোয়া দিবা। জিবরাইল আমিন বললেন, কোথায় মিনার ময়দান, কোথায় জান্নাত জাহান্নাম, আর কোথায় ছুরি? এই মাত্র তো ছুরি চলবে। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا برمتي ونمتي متر حبيب سلام
ওপরে তাকাইয়া দেখো কাসাবাসের কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর বড় বড়াই তাকলে দিলে রহমত আসে না বড় বড়াই তাকলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে করি অসদায় নিজেকে নিজে ছোট মনে করি অসদায় উঁচু জমির পানি যেমন নিচু জমিনে যায় উঁচু জমির পানি যেমন নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নমরুদারি গায় তেমনি খোদার রহমত আসে নমরুদারি গায় ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খাই না মাটি খোকা মাসি সবাই ঘৃণা করে খাই না মাটি খোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় তাকিবে যার নমরুদ সদায় হৃদয় তাকিবে যার নমরুদ সদায় রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সম্মানী জায়গায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন যাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জায়গা যাকে বলা হয়েছে পৃথিবীর ভিতরে ঠিক আর পবিত্র জায়গা হতে পারে না আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার এখন বর্তমানে দোকানপাটে কি কোরআন তেলাওয়াত কথা কয় কোরআন তেলাওয়াত যা আছে গীবত মানুষের দোষ করছে মানুষের দুষ্করুটি এই দোকানপাটে গেলে বোঝা যায় মানুষের মুখের গালি ঠিক না তাহলে দোকানপাট সব থেকে নির্দিষ্ট জায়গা এই কথাটা কি ভুল হাদিসটা কি ভুল বলছে ভুল বলে নাই গেলে বোঝা যায় যে এটা সব থেকে নিকৃষ্ট জায়গা তারপর আমরা কেন যাই দুইটা কথা বলবো আমরা যাই দোকানে যাই আমরা জরুরত ছাড়ার জন্য কি ছাড়ার জন্য জরুরত কি সাবান লাগবো পাউডার লাগবো বিভিন্ন ধরনের বাজার করতে লাগবো রাসূল বলছেন বাজারে যাইবা যাওয়ার পরে যতটুকু সময়ের প্রয়োজন বাজার থেকে তোমরা বাহির হয়ে যাইবা কারণ বলো এখানে ভালো মানুষ বেশি সময় থাকে না তাহলে প্রয়োজনের সময়টা চা খাইতে যতটুকু সময় লাগে চা খাইতে কি যতটুকু সময় লাগে এতটুকু সময় বলবেন এক চা খাইতে 1 ঘন্টা লাগাইলা ঠিক না এক চা খাইতে বড় ধরে 5 মিনিট এর থেকে বেশি লাগার কথা এই যে গল্প শুরু করছে চা করে জোরে ঠান্ডা হয়ে গেছে ঠিক না তাহলে দোকানপাটে যেহেতু যান আপনারা আমরা যাই তাহলে সময়টা কি যতটুকু প্রয়োজন এতটুকু থাকবো না হলে এই জায়গার ভিতরে আল্লাহর গজব নাযিল হয় খারাপ জায়গা এই জায়গা খারাপ জায়গা দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে পারেন মধ্যে গিয়া যে সাহাবী আপনার স্ত্রী
দেখিয়া জিজ্ঞাসা করতো সাহাবীদের স্ত্রীকে যে আপনার স্বামী কোথায় গেছে? কোন মসজিদে গেছে। কোন সময় আসবে? তো কই জানি না। কোন সময় আসবো? কোন জায়গায় গেছে? মসজিদে। আরেকবার গিয়ে আরেক সাহাবীর স্ত্রীকে গিয়ে বলতেছে আপনার স্বামী কোথায় গেছে? তো বাজার। কোন সময় আসবো? তো আপনি দাঁড়ায় থাকতে থাকতে আইসে পড়বো। এগুলো সাহাবীদের আমল। আর আমাদের আমল মসজিদে যদি আয়ে তাহলে গিয়ে আমি আপনার স্ত্রী যে কোন সময় আসবো? তো আপনি দেখেন 5 মিনিট সময় লাগবে, দেখবেন আপনার সামনে হাজির হয়ে গেছে। ঠিক না? হ্যাঁ, নামাজের অবস্থা থেকে কইলে এবারে স্ত্রী 5 মিনিটের ভিতরে আয় পারবো। আর বাজারে গেলে আপনার স্ত্রী গেলে কি করব? কোন সময়ে? আমরা কি সাহাবীর উল্টা তাদের সাথে মিল আছে? সাহাবীর উল্টা লাগার কারণে আমাদের সমাজে শান্তি না অশান্তি। সাহাবীদের যুগে শান্তি আছিল না অশান্তি? তাদের ঘরে জান্নাত ছিল। সাহাবীদের ঘরে কি ছিল? জান্নাত। যদিও অভাব ছিল, যদিও কি অভাব, কিন্তু তাদের ঘরটা জান্নাতের টুকরা ছিল। আমাদেরও জান্নাতের টুকরা বানানো যাবে যদি ওই তাদের আমল অনুযায়ী, তাদের নীতি রীতি অনুযায়ী যদি আমরা চলি। ঠিক না? তাহলে আমি কোরআনের আয়াত সূরাতুল মাইদা 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু শুধু আমরা যে কোরআনের আয়াতের শুধু অল্প একটা আয়াত আমরা অনুবাদ করব এবং একটা ইতিহাস টানব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মনে করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে মনে হয় কুরবানি চালু হয়েছে। আমরা মনে করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে মনে হয় কুরবানি চালু হয়েছে। না না, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে, ও নবী শুনিয়ালেন আপনার সাহাবীদেরকে, আমার বান্দাদেরকে আপনি এই আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কুরবানি শুরু হয়েছে। কোন সময় থেকে? প্রথম মানব থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র। কয়জন? একজনের নাম কি? একজনের নাম হলো কাবিল, আর একজনের নাম হাবিল। আমরা অল্প কিছু সবাই জানি কম বেশি। তাদের নিয়ম ছিল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে 2 জন সন্তান একসঙ্গে আইতো। কয়জন? 2 জন একসঙ্গে আইতো, একটা ছেলে আর একটা মেয়ে। 2টা ছেলে আসতো না, 2টা মেয়ে আসতো না, একটা ছেলে একটা মেয়ে। তাদের বিধান ছিল যে যমজ সন্তান আসতো মেয়ে এবং ছেলে, তাদের বিবাহ হারাম ছিল। তাদের বিবাহ কি হারাম। এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ে, আরেক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ে, এইভাবে তাদের কি হইতো? বিবাহ। তাদের কি হইতো? বিবাহ হইতো। তাহলে তুলনামূলক ভাবে তাদের বিয়ে হাবিলের বোনকে কাবিল বিবাহ করবে আর কাবিলের বোনকে হাবিল বিবাহ করবে। কিন্তু তুলনামূলক ভাবে হাবিলের বোনের তুলনা অনুযায়ী কাবিলের বোন সুন্দরী ছিল। কি ছিল? 2টা কারণ। 1 নম্বর হলো কাবিলের বোনের জন্ম হয়েছিল জান্নাতে। কোন জায়গায়? জান্নাতে হওয়ার কারণে কি ছিল? সুন্দরী, বেশি সুন্দর ছিল। আর হাবিলের বোনের জন্ম হয়েছিল দুনিয়ার জমিনে, তার কারণে সুন্দর একটি কি ছিল? বন ছিল। তার কারণে কাবিল এটা মাইনে নিতে পারে নাই। না, আমার বোনকে আমি কি করব? বিবাহ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান চালু করে দিয়েছেন, যদি তারা পরীক্ষার যে পাস করবে, যার কুরবানি কবুল হবে, সেই কাবিলের বোনকে বিবাহ করবে। সুবহানাল্লাহ। কি করবে? বিবাহ করবে। তাহলে কুরবানি দিতেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন কুরবানির একটা ব্যবস্থা করো, তুমি কিছু আনো, তুমি কিছু আনো, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দিবা, আর যারটা কবুল হবে ওগুলো কোনটি আইসা এটা জ্বালাইয়া দিল। সুবহানাল্লাহ। কি করবো? না জ্বালাইয়া দিব, পুরাইয়া দিব। যারটা জ্বালাইয়া পুরাইয়া দিব বুঝবা তার কুরবানি কবুল হয়ে গেছে। তার কুরবানি কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনিয়া কাবিল কৃষিকাজ করত, বিভিন্ন ধরনের ফল ফলাদি ফলাইতো। আর হযরত হাবিল তিনি সবসময় বোম্বা বেশ পালন করত।
হাবিল সব থেকে সুন্দর দুম্বাটা আল্লাহর নামে কোরবানি ওই জায়গার মধ্যে রেখে দিয়েছি, সব থেকে সুন্দর। আর কাবিলের মনে সন্দেহ ছিল এইটা কোনোদিন হতে পারে নাই, আল্লাহ এটা কোনোদিন করবে নাই, তারপরে সব জায়গা ফসা গান্দা সব নিয়ে ওই জায়গার মধ্যে রাখছে। এই জায়গার মধ্যে কি আল্লাহ কি ফসা গান্দা পছন্দ করে? পছন্দ করে নাই। এই সময়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানকে বললেন, হাবিল আর কাবিল, তোমরা একটু দূরে সরে যাও, দেখবা একটু পরে আসমান থেকে একটা অগ্নিকুণ্ড আইসা ধাক্কা করবে, তারটা জ্বালিয়ে দিবে। একটু পরে দেখতেছে দুই ভাই তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া অগ্নিকুণ্ড জমিনের দিকে নামতেছে, আর হাবিলের দুম্বাটা জ্বালায়া পড়াইয়া নিয়ে গেছে। কাবিল তো রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, তারটা কবল করছে। তখন কাবিল সিদ্ধান্ত নিছে, এইভাবে যদি আমি আমার বোনকে বিবাহ না করতে পারি, হাবিলকে হুমকি দিছে, তোমার আমি হত্যা করবো। হাবিলকে কি করলেন? হ্যাঁ, হুমকি দেওয়া বলতেছে, তোমাকে আমি কি করব? তোমাকে আমি হত্যা করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিল ডাক দিয়া বলে, কাবিল আমার ভাই, তুমি শুনিয়া নাও, অবশ্যই অবশ্যই মুত্তাকিদের কুরবানি আমার আল্লাহ কবুল করে নেয়। কাদের কুরবানি? যারা মুত্তাকি, যারা সবথেকে বেশি পরহেজগার, যাদের অন্তর ভালো, তাদের কুরবানি কি করে? আল্লাহ কবুল করে নেয়। তারপরে হাবিল কি করলো? বললেন, আমাকে হত্যা করতে পারো, আল্লাহর বিধান থেকে এক চুল পরিমাণ আমি লড়ব না, এক বিন্দু পরিমাণ আমি লড়ব না, এক সুতা পরিমাণ আমি লড়ব না, আমাকে হত্যা করে ফেললো। এই পর্যায়ে হত্যা করে নিল, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী কাবিল ও ধ্বংস হয়ে গেল। তাহলে এখনো যারা কুরবানি দিব মুত্তাকি হতে হবে। কে দিব? মুত্তাকি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত বিভিন্ন জায়গার মধ্যে বলেন, স্বপ্নে দিন দুই দিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি আমার সবথেকে পছন্দের নবী একজন, সবথেকে পছন্দের নবী হওয়া সত্ত্বেও আমি তোমাকে স্বপ্নের যুগে আমি দেখাইয়া দিলাম, তোমার সবথেকে পছন্দের জিনিস, তোমার সবথেকে কাছের জিনিসটা কুরবানি দিয়ে দাও। প্রথম দিন চিন্তা করতে করতেই চলে গেল, দ্বিতীয় দিন চিন্তা করতে করতেই চলে গেল, তৃতীয় দিন স্বপ্নে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, যাও যাও, তোমার পছন্দ অনুযায়ী, তোমার পছন্দ যেটা হয় ওইটা তুমি কুরবানি দিয়ে দাও, তোমার সবথেকে কলিজার টুকরাকে তুমি কুরবানি দিয়ে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সবথেকে পছন্দের, সবথেকে কাছের, সবথেকে কলিজার টুকরা একমাত্র ইসমাইল ছাড়া আর কেউ না, ইসমাইল ছাড়া আর কেউ না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, ও পুত্র আমার, শুনিয়া নাও, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাই, এটা আল্লাহর অর্ডার হয়েছে। বাবা যেমন সন্তান তেমন হয়, ঠিক না? বাবা দেওয়া সন্তান ডাক দেয়া বলে, বাবা আপনি আর অপেক্ষা করবেন না, আপনি আর বার চাইবেন না, আপনি এখন শুরু করে দেন, কোন জায়গার মধ্যে যাইতে হবে, কুরবানি দিতে হবে, আমি প্রস্তুত আছি। কি আছে? প্রস্তুত আছি। বাবা আপনি রেডি করেন। এমন একটি জায়গার মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। যারা হজের মধ্যে গেছে ওই জায়গাটার নাম হলো মিনার ময়দান। মিনার ময়দানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মার কাছ থেকে সবকিছু খাবার দাবার খাওয়াইয়া
নিয়ে গেলেন মিনার ময়দানের মধ্যে। যখন ছুরি ধরাবে, ছুরি দাঁড় করতেছে আর বলতেছে, বাবা আমার দিকে আল্লাহর হুকুম আইন মান্য করতে গিয়া, তুমি তো আল্লাহর হুকুম পালন করতে গিয়া আমার চেহারার দিকে যখন তাকাইবেন আপনার মায়া লেগে যাবে, অন্তরের ভিতরে মমতা লেগে যাবে। বাবা আপনার হুকুম যখন, আল্লাহর হুকুম যখন পালন করবে, আপনি তখন চোখের মধ্যে একটা কাপড় বাঁধা নিয়ে যেন আমি সন্তানের দিকে আপনার মায়া না হয়, যেন আপনার কলেজা না কাঁপে, হাত যেন না কাঁপে, আপনার চোখের মধ্যে যদি কাপড় বেঁধে নেন আমাকে দেখবেন না আর মায়াও লাগবে না। আপনি যখন ছুরি চালাবেন আমার কথা চিন্তা করবেন না, আপনি আল্লাহর হুকুমের দিকে দাবিত থাকবে। যখন ছুরি দাঁড় করিয়া কাপড়টা চোখের মধ্যে বাঁধলেন, বাংলার সাথে সাথে ছুরি যখন দাঁড় করিয়া সন্তানের গলার মধ্যে লাগাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার উপরে বড়ই গাছের নিচে বসা ছিল। এমন সময় জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়া বলে, ও জিবরাইল যাও যাও, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়া তুমি তাড়াতাড়ি করে জাহান্নামের আগুন থেকে একটা লোহার টুকরা নিয়ে যাইবা, আর দুম্বাটা জান্নাত থেকে তুমি নিয়ে যাইবা, গিয়া দুম্বাটা ইসমাইলের জায়গা শোয়া দিবা। জিবরাইল আমিন বললেন, কোথায় মিনার ময়দান, কোথায় জান্নাত জাহান্নাম, আর কোথায় ছুরি? এই মাত্র তো ছুরি চলবে, আমি কি পারব? জিবরাইল কি বলে, আমি তো আর এই কাজ পারব না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, জিবরাইল যাও, ছুরি দেখতেছো কাছাকাছি আছে, 5 সেকেন্ডের ভিতরে গলার মধ্যে লেগে যাবে, তুমি যাও, তোমাকে অর্ডার দিলাম, জান্নাতের ভিতরে গিয়া দেখবা দুম্বা একটা রেডি আছে, আর জাহান্নামের ভিতরে একটা লোহার টুকরা রেডি আছে। জান্নাত জাহান্নামের ভিতরে যাইবা, সিদরাতুল মুনতাহা থেকে কিভাবে যাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেব। তোমার 600 নূরের ডানা ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবা তুমি জান্নাতের ভিতরে চলে গেছো। জান্নাতের ভিতর থেকে জাহান্নামের ভিতরে যাইবা, তারপরে মিনার ময়দানে যাইবা। জিবরাইল আমিন ইতিহাসের মধ্যে দেখলাম বলতেছে, আমি এমন নূরের পাকা 600 ছেড়ে দিলাম, মিনার ময়দানে গিয়া দেখি এখনো ছুরি গলার মধ্যে যায় না। এখনো কি করে নাই? মিনার ময়দানে যায় নাই, এখনো ছুরি ইসমাইলের গলার মধ্যে লাগে নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এই সময় গিয়া ছুরির কোলে নিয়ে লোহার টুকরাটা ধরে দিলাম। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের থেকে দেখছিলেন সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেছে, সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি ওই ছুরিটা চালানো ওই লোহার টুকরার উপরে তোর কাজ করতে দাও, কারণ হলো নবীরা যে স্বপন দেখে এই স্বপন কখনো মিথ্যা হতে পারে না। ছুরি চালানোর কাজটা কি করো, শেষ করে দাও। তখন দুম্বাটা ছুরি চালানো শেষ করে দিলেন, দুম্বাটা ওই জায়গার মধ্যে বসে দিলেন। তখন আপনার ছুরি দেওয়া দুম্বাটা সবই করে দিলেন। এরপর থেকে চতুষ্পদ জন্তু কুরবানি দেওয়া আমার উম্মতে মুহাম্মদের উপরে সামর্থ্য থাকলে ওয়াজিব বানায় দিলেন আল্লাহ। ওয়াজিব বানায় দিলেন কে? আল্লাহ। এটার থেকে আমরা বুঝলাম যে আল্লাহর হুকুম যেই অবস্থায় হোক না কেন হুকুম মাইনা নিতে হবে, ঠিক না? 50 বছর 60 বছর ধরে কত লাশ দেখছেন আপনারা, কত জানাজা দেখছেন, তারপরে মানুষ ঠিক হন, ঠিক না? কত লাশের জানাজা পড়াইছেন, নিজে পড়ছেন পিছনে থেকে, তারপরে মানুষের খাসলত আমল আখলাক এখনো পরিবর্তন হইতেছে না। কারণ হলো সে ভিতর থেকে চিন্তা করেন, কি করে না? ভিতর থেকে চিন্তা করে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পাস করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পাস করলেন। এখান থেকে বোঝা যায় আল্লাহর হুকুম, আল্লাহর আইন যে অবস্থায় থাকে না কেন আমরা মাথা পেতে মেনে নিব, ঠিক না? ইনশাআল্লাহ। এটা হলো সামনে যে মাস আসতেছে, এটা জিলহজ মাস। এই মাস জিলহজ।
জিলহজ মাসের 10 দিনের আমল 9 দিন, ঈদের দিনের আগ পর্যন্ত 9 দিনের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। আপনাদের সামনে আমি 10টা আমলের কথা বলবো। কয়টা? 10। একটা জিলহজ মাসে একটা রাতের নাম হচ্ছে আরাফাতের দিন। কিসের? আরাফাতের রাত, আরাফাতের দিন। একটা রাতের নাম, একটা দিনের নাম। যারা হজ করছে এরা কইতে পারবে। এই দিন কি করেন? রোজা রাখেন। কি করেন? আল্লাহর রাসূল বলেন যারা এই দিনে রোজা রাখবে পূর্বের 1 বছরের সামনে পিছনের 1 বছর করে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কয় বছরে? কয়টা রোজা? একটা রোজা রাখলে পূর্বের এবং সামনে পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জিলহজের 1ম তারিখ থেকে লাগায় 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে প্রতিদিন একটা করে যদি রোজা রাখে, একদিন রোজার বিনিময়ে আল্লাহর রাসূল বলেন 1 বছরের রোজা রাখার সমান। 1 বছর রোজা রাখার সমান। রাসূল কখনো 4টা আমল ছাড় দেন। কয়টা? 1 নম্বর ফজরের সুন্নাত। ফজরের কি? আমরা তো ফরজ ছেড়ে দিই, সুন্নাত তো এটা না রাখি, ঠিক না? কি ছেড়ে দেই? ফরজ ফজরের বলে সুন্নাত কর। ফরজের কথা না কোয়া ছিল না, রাসূলের কাছে সুন্নতের গুরুত্ব বেশি ছিল। কি ছিল? সুন্নতের গুরুত্ব। সুন্নতে মুআক্কাদা ফজরের 2 রাকাত সুন্নত নামাজের আগে পড়তে হয়। এই সুন্নত রাসূল কখনো কি করেন নাই? ছাড়েন নাই। 2 নম্বর হলো আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। 3 নম্বর হলো বেজুর। বেজুর যে রোজাগুলো আছে আরবি, প্রতি আরবি মাসে 13, 14, 15, 13, 14 এটা বলা হয় আইয়ামে বীজের রোজা। এই রোজা কখনো কি করতেন না? ছাড়তেন না। আল্লাহ রাসূল 4 নাম্বার এই যে জিলহজ মাস চলতেছে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাসূল কখনো রোজা ছাড়তেন না। সুবহানাল্লাহ। এই আমলগুলো করার দরকার নেই। রাসূল এগুলা ছাড়তেন না, আমরা করি না, ঠিক না? আমরা দাবি করি রাসূলের কথা বলা, রাসূলের উম্মত। আমরা দাবি করি কি? রাসূলের অনুসরণ করি, রাসূলের হাদিস মানি। নামে সহিহ হাদিস, নামে জয়ীফ হাদিস, নামে এমক তেমক, কিন্তু আমলের বেলা নাই। আমলের বেলা কি? আমলের বেলা একবারে দুর্বল, কিন্তু নামের বেলা আছে। নামের বেলা আছে, কামের বেলা নাই। তাইলে বলছি 2টা। কয়টা? 2টা আমলের কথা বলছি। 1 নম্বর কি? একটা রোজা রাখলে আরাফাতের দিন, ঈদের আগের দিন আপনারা রোজা রাখবেন। কিসের আগের দিন? ঈদের আগের দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ করেন দিবেন কে? মাফ করেন কে? আল্লাহ। আর যদি প্রতিদিন রোজা রাখেন, রোজা রাখলে 1 বছরের সব আল্লাহ রোজা রাখার সব আমল নামায় দেয়া দিবে। 3 নম্বর কুরআনুল কারীমের একটি সূরার মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলেন শপথ ওই ভোরবেলা আর শপথ ওই 10 দিনের, যে দিনটা বোঝানো হয়েছে জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের কি 10 দিন সব আসেনি। আর আমরা যারা কোরবানির নিয়ত করব, আমলগুলো ভালো করে জানবেন। কোরবানির কি করব? নিয়ত করব। আমরা কি করব না? নখ চুল আর যত কি যা কিছু আছে আমরা আগে ভাগে পরিষ্কার হয়ে নিব ইনশাআল্লাহ। নখ জিলহজ মাস 7 ঢোকার আগে পরিষ্কার করে নেবেন। এরপরে 10 দিন আর কাটবেন না। রাসূল বলেন বলে খলব নামের একটা গোত্র আছে, এই গোত্রের মধ্যে সবচেয়ে পৃথিবীর জমিনে বকরি পালন করত, দুম্বা পালন করত, মেষ পালন করত। ওই দুম্বার পশম পরিমাণ সব আল্লাহ বান্দার আমল নামায় দেয়া দেয় যদি আমলটা করে। কি করে? আর রাসূল বলেন গরু, পশু, ছাগল, বেড়া যা কিছু বলেন কোরবানি দিবেন, তার পশম পরিমাণ সব আল্লাহ দেয়া দিবে। কয়টা আমল করার কারণে? একটা। কয়টা? একটা। আমরা বেশি বেশি করে এই 9 দিন, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিন এত আমল গুরুত্বপূর্ণ না। সুবহানাল্লাহ। এই দিনের আমলগুলা এত পছন্দ আল্লাহর কাছে, আল্লাহর কাছে অন্য দিনের আমল এত প্রিয় না এই জিলহজ মাসের এই 9 দিন 10 দিনের আমলের চেয়ে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আমরা 4টা তাসবিহ করব। কয়টা? উঠতে বইতে চলাফেরা করতে মসজিদে আসতে যাইতে এই 10 দিন অন্তত পক্ষে গপ গুজারি গীবত শাকায়াত এগুলো কম করেন, দেখবেন আপনার এমনিতেই অটোমেটিকলি ভাবে অন্য দিনও করতে আপনার মনে চাইবে না। জিকির করেন। কি করবেন?
জিকির জিকির করলে সব আছে নি সেই 60টা জিকির করবেন হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কয়টা জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার রাসূল বলেন এই দিনে তোমরা বেশি বেশি করে 4টা বাক্য জিকির করো ফজিলতপূর্ণ জিকির আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে বলে আমিন আরাফাতের দিনের রোজা আমরা তাকবীরের তাশরিক কি করব তাকবীরের তাশরিক আমরা আরাফাতের দিন থেকে ফজর থেকে লাগাইয়া এবং আমরা 13 তারিখ আসর পর্যন্ত কয় তারিখ 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরের তাশরিক একটা বলা হয় কি বলা হয় তাকবীরের তাশরিক লা ইলাহা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটাকে কি বলা হয় তাকবীরের তাশরিক অন্তত পক্ষে 3 বার প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার 3 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি দান সদকা করা বেশি বেশি কি করা দান সদকা করতে হবে দান সদকা বলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন তোমরা মৃত্যু পর্যন্ত 3টা আমল করবে কয়টা ইন্নাল্লাযীনা ইউকিমুনাস সালাত ইন্নাল্লাযীনা আনফাকু ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ বলেন 1 নাম্বার তোমরা 5 ওয়াক্ত সালাত করো কি 5 ওয়াক্ত আমরা পড়িনি কতক্ষণ পড়িনি 5 ওয়াক্ত আল্লাহ নিজে বলতেছে কিসের জন্য মাফ চাই গুনার জন্য মাফ চাই আত্মে বইতে ইস্তেগফার করবেন বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত বলে কোরআন তেলাওয়াত কি বলে 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা কোরআন তেলাওয়াত যদি পুরাটা নাও পারি সূরা ইখলাস তো পারি সূরা কি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ সূরা ফাতিহা পড়ে 3 বার ইখলাস শরীফ করবেন এক খতম কোরআন শরীফের সওয়াব আমল নামে দিয়ে দিবেন তাই বেশি মারার দরকার নেই সূরা ফাতিহা পড়বেন সূরা ইখলাস করবেন আল্লাহ তাআলা সওয়াব আপনার আমলনামা ঢুকায় দিবেন 9 নাম্বার ঈদুল আযহার নামাজ আদায় করা কি করা ঈদুল আযহার নামাজ আদায় করা আগে ভাগে আসতেই হয় অনেক কপাল করা আছে ঈদের নামাজ হয় না আছে না না কত রোজাই ধরেছি আমরা নামাজ পড়ে দেখি যা নামাজ দেয় আইতে আছে কি কাজ কি ব্যস্ত জুম্মার নামাজ তো পড়েই না 5 ওয়াক্ত তো পড়েই না জানাজার নামাজ পড়ে আর ঈদের নামাজও পায় না বুঝলেন না কথা কি নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়লে পড়বো না বললে নাই জুম্মা পড়লে পড়বো না বললে নাই ঈদের নামাজ পড়লে পড়বো না বললে নাই অন্যান্য নামাজ পড়লে পড়বো না বললে নাই কিন্তু জানাজার নামাজ মিস দেওয়া দিতে বুঝলেন না কথা হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়া কি পর্দায় আর জানাজার নামাজ পড়লে কোনো গোনা নাই জানাজার নামাজ না পড়লে কি নাই গোনা নাই ইটা ধইরা রাখে আর এটি সাইরা দে বাপ মারা সাইরা দিয়া শ্বশুর শাশুড়ির সেবা করে এরকম কখন মোরা আছে নি হ্যাঁ তারারও এই দোষা যেটি জানাজা পড়ে আর ঈদের নামাজ শুধু পড়ে এটি শ্বশুর শাশুড়ির খেদমত করে মা বাবার খোঁজ নাই বুঝলেন কথা তাহলে 10 নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করা 10 নম্বর কি সামর্থ্য থাকলে কোরবানি করা আমি এই কথাটা বলি মনোযোগ দিয়ে শুনেন এই মাসালাটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে ফিট করে 10 জন যদি কামাই করি না কেন কয়জন 10 জন যদি লাগে এই 10 জনে আপনার যদি এই নেশাব পরিমাণ যদি মালের মালিক থাকে নগদ টাকা স্বর্ণ রূপা মিলে যদি নেশাব পরিমাণ প্রত্যেকটা 10 জন সদস্য যদি থাকে 10 জন সদস্যের পক্ষ থেকে কুরবানি দেওয়া উচিত কি বলছে আমি বলেন তো সাইর ছেলে আমার নিজের দেখা সাইর ছেলে কামাই করে বিদেশ থেকে টাকা বিকবন্দি মাসে কাটা বাপের নামে কোরবানি দেয় কার নামে কোরবানি এব কোরবানি কার উপরে খরচ আসছিল কোন ওয়াজিব কার উপরে আসছিল যে কামাই করে তার উপরে কোরবানি ওয়াজিব আসছিল বাপ মার নামে কোরবানি দিয়া তারা গুনাহগার হইতাছে
তারা কি হইতেছে গুনাহগার। কারণ তারার উপরে ওয়াজিব, বাপ মার উপরে কুরবানি ওয়াজিব না, কারণ তারা এখন কামাই করতে পারে না। ধন সম্পদ যদি নেশাব পরিমাণ বাপ মার থাকে তাহলে বাপ মার পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। জুম্মার নামাজ 1 মিনিট 2 মিনিট দেরি হলে তার সহ্য না, আছে না? একদম 1 মিনিট 2 মিনিট দেরি হলে সহ্য না, কিন্তু দোকানে ঘন্টার পর ঘন্টা বের লাগে, আছে না? না, এই যে কোনো মানুষ কমিটির মানুষে এরকম বিরোধিতা করে, বলে হুজুর 1 মিনিট 2 মিনিট আমরা মিলাইতে গিয়া হয়তো দেরি হইতে পারে, এরকম কথা কই না। নাই যে কমিটি নামের কলঙ্ক, বোঝেন না কথা? কমিটি নামের কি কলঙ্ক, কারণ হলে হুজুরের সব সুবিধা বোঝে না। হুজুরের কি একটা কথা মিলাইতে গিয়া হয়তো 1 মিনিট দেরি হইতে পারে, 2 মিনিট দেরি হইতে পারে, কিন্তু এটাও সহ্য করে না, কারণ হলে এদের নামাজই করে না আসল কথা। ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বিধান মতো তৌফিক দান করেন, সকলে